আমি আপনাদের অনুরোধ করেছিলাম বিজেপির দামি প্রার্থী অধীর চৌধুরীকে এখান থেকে হারাতে হবে। আপনারা অধীর বাবুকে হারিয়ে প্রাক্তন করেছেন, তার জন্য আমি মুর্শিদাবাদের মানুষকে নতমস্তকে সকলকে প্রণাম জানাই। আপনাদের সবাইকে স্যালিউট। অধীরগড় বহরমপুরে অধীরকে বিজেপির দামি ক্যান্ডিডেট বলে প্রমাণ করে দিলেন অভিষেক ব্যানার্জি। একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গ সফরে, অন্যদিকে তখন ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে বেলডাঙ্গা। ঝাড়খণ্ডের পর এবার বিহারে জেলার আরও এক পরিযায়ী শ্রমিককে মারধর করার অভিযোগ ঘিরে তুলকালাম কাণ্ড শনিবার সকালে প্রথমে বড়ুয়া মোড় অবরোধ করেন কয়েকশো মানুষ। অবরুদ্ধ হয়ে পড়ে 12 নম্বর জাতীয় সড়ক। ফের খবর সংগ্রহে যাওয়া সাংবাদিকদের মারধর করার অভিযোগ ওঠে। একই সঙ্গে হুমায়ুন কবির বেলডাঙ্গায় প্রবেশ করতে গেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এদিন সকালে বেলডাঙ্গা স্টেশন লাগোয়া রেলগেটে ভাঙচুর চালান বিক্ষোভকারীরা। ব্যাহত হয় ট্রেন পরিষেবা, আটকে পড়ে ট্রেন। কৃষ্ণনগর লালগোলা শাখায় ট্রেন চলাচল থমকে পড়ে। বেলডাঙ্গার পরিস্থিতি সামাল দিতে সেখানে অতিরিক্ত আরপিএফ এবং আরপিএসএফ বাহিনী মোতায়েন করা হয়। বেলা গড়াতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের হঠাৎ র্যাপ নামানো হয়, লাঠিচার্জেরও অভিযোগ ওঠে। শনিবার মুর্শিদাবাদের বহরমপুরে সভা করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। সেখানে তিনি অধীর চৌধুরীকে সরাসরি আক্রমণ করে বলেন, আমি আপনাদের অনুরোধ করেছিলাম বিজেপির দামি প্রার্থী অধীর চৌধুরীকে এখান থেকে হারাতে হবে। আপনারা অধীর বাবুকে হারিয়ে প্রাক্তন করেছেন, তার জন্য আমি মুর্শিদাবাদের মানুষকে নতমস্তকে সকলকে প্রণাম জানাই। আপনাদের সবাইকে স্যালিউট। আপনারা বিজেপির দামি ক্যান্ডিডেটকে হারিয়েছেন। সেই দামি ক্যান্ডিডেট 2023 সালে সাংবাদিক বৈঠক করে বলেছিলেন অভিজিৎ গাঙ্গুলি যদি ভোটে দাঁড়ায় অধীর চৌধুরী সবার প্রথমে লাইনে দাঁড়িয়ে অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দেবেন। অভিজিৎ গাঙ্গুলিকে যদি অধীর চৌধুরী পদ্মফুল চিহ্নে ভোট দেন তাহলে ওনাকে কেন রাখবেন? কি বলেছেন অভিষেক ব্যানার্জি, শুনুন। ইউসুফ পাঠানের সমর্থনে আমরা সভা করেছিলাম। আপনাদের অনুরোধ করেছিলাম যে বিজেপির এজেন্ডাকে এবার হারানোর দায়িত্ব আপনাদের নিতে হবে। 2021 সালে তৃতীয়বার যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিষ্ঠা হয়েছিল তার মধ্যে মুর্শিদাবাদের মানুষের যে ভূমিকা ছিল সেটা কার্যত অনস্বীকার্য। 22টার মধ্যে 20টা আসনে আপনারা আমাদের প্রার্থীকে জিতিয়েছিলেন। আমি অনুরোধ করেছিলাম যে বিজেপির যে ডামি ক্যান্ডিডেট আছে অধীর চৌধুরীকে এখান থেকে হারাতে হবে। আপনারা হারিয়ে অধীর বাবুকে প্রাক্তন করেছেন, তৃণমূলের জোড়া ফুল ফুটিয়েছেন। আমি মুর্শিদাবাদের মানুষকে নতমস্তকে সকলকে প্রণাম জানাই, নতমস্তকে। আপনাদের সবাইকে স্যালুট, কুর্নিশ। আপনারা বিজেপির ডামি ক্যান্ডিডেটকে এখানে হারিয়েছেন। সেই বিজেপির ডামি ক্যান্ডিডেট 2023 সালে সাংবাদিক বৈঠক করে বলেছিল অভিজিৎ গাঙ্গুলি যদি ভোটে দাঁড়ায় তাহলে অধীর চৌধুরী সবার আগে লাইনে দাঁড়িয়ে অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দেবে। অভিজিৎ গাঙ্গুলি কোন দলের হয়ে প্রার্থী হয়েছে? তাও অভিজিৎ গাঙ্গুলিকে যদি পদ্মফুল চিহ্নে অধীর চৌধুরী ভোট দেয়, আপনারা সেই কংগ্রেসের দামি বিজেপির দামি ক্যান্ডিডেটকে এখানে রাখবেন কেন? এসআইআর প্রসঙ্গে তিনি বলেন, এসআইআর নিয়ে কেউ চিন্তা করবেন না। প্রতিটা অঞ্চলে তৃণমূলের ক্যাম্প রয়েছে। মুর্শিদাবাদ জেলা জুড়েও সমস্ত জায়গায় তৃণমূলের ক্যাম্প আছে। যদি কারোর কোনো অসুবিধা হয় যোগাযোগ করবেন। সবার নাম ফাইনাল ভোটার লিস্টে আসবে। কি বলছেন অভিষেক ব্যানার্জি, শুনুন। আপনাদের দায়িত্ব 22-0 করা, আমার দায়িত্ব 250+ করা। আর এসআইআর নিয়ে কেউ চিন্তা করবেন না, অযথা চিন্তা করার কোনো কারণ নেই। প্রত্যেকটা হিয়ারিং সেন্টারের বাইরে তৃণমূল কংগ্রেসের ক্যাম্প রয়েছে। প্রত্যেকটা অঞ্চলের বাইরে মানে অঞ্চলে ওয়ার্ডে তৃণমূলের ক্যাম্প রয়েছে। মুর্শিদাবাদ জেলা জুড়ে যত অঞ্চল ওয়ার্ড রয়েছে, যত হিয়ারিং সেন্টার রয়েছে, সব জায়গায় আমাদের ক্যাম্প রয়েছে। যদি কারোর কোনো অসুবিধা হয় নথিপত্র পেতে ক্যাম্পে যোগাযোগ করবেন। সরকারের তরফ থেকে সহায়তা কেন্দ্রে মে আই হেল্প ইউ এর হেল্প ডেস্ক করা হয়েছে, সেখানে যোগাযোগ করবেন। সবার নাম ফাইনাল ভোটার লিস্টে আসবে। আমার এই মাটির প্রতি যতটা অধিকার, আপনাদের সকলের এই মাটির প্রতি ততটাই অধিকার।
এই মাটির প্রতি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রপতির যা অধিকার, আপনাদের সকলের একই অধিকার। আমরা সকলেই এই মাটির সন্তান, এই দেশের নাগরিক। নতুন করে নাগরিকত্বের প্রমাণ কাউকে দিতে হবে না। কোনো রকম কোনো সহায়তা চাইলে তৃণমূল কংগ্রেসের ক্যাম্পে গিয়ে যোগাযোগ করবেন। কিন্তু যারা আমাদের অত্যাচার করেছে, সারা দেশের জন্য এসআইআর এর নিয়ম আলাদা, আর বাংলায় যারা রয়েছেন তাদের জন্য এসআইআর এর নিয়ম আলাদা। আপনি দেখুন, মুর্শিদাবাদ এলাকা জুড়ে, মুর্শিদাবাদ জেলা জুড়ে, শামশেরগঞ্জ, ফারাক্কা, যেখানে নদী ভাঙন বড় সমস্যা, আজকে সেখানে সরকারি সাহায্য তো দূরের কথা, জমি দেওয়ার যে কাজ, সেটাও ফারাক্কা ব্যারেজকে চাপে রেখে কেন্দ্র সরকার যাতে মানুষ জায়গা না পায়, জমি না পায়, সেটা সুনিশ্চিত করছে। এখানে বিজেপির দুজন বিধায়ক আছে, বহরমপুর, মুর্শিদাবাদ। একবার জিজ্ঞেস করুন তো, 5 বছর এটা চিঠি লিখেছে? নদী ভাঙনের কারণে যারা ক্ষতিগ্রস্ত, যাদের পুনর্বাসনের জন্য জায়গা দরকার আছে, যাদের প্রয়োজনীয়তা রয়েছে, তাদের জমি, তাদের জায়গা ফারাক্কা ব্যারেজকে দিয়ে আটকে রাখা হচ্ছে। একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গ সফরে, অন্যদিকে তখন ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে বেলডাঙ্গা। ঝাড়খণ্ডের পর এবার বিহারে আরও এক পরিযায়ী শ্রমিককে মারধর করার অভিযোগ ঘিরে তুলকালাম কাণ্ড শনিবার সকাল থেকে। শনিবার সকালে প্রথমে বড়ুয়া মোড় অবরোধ করেন কয়েকশো মানুষ। অবরুদ্ধ হয়ে পড়ে 12 নম্বর জাতীয় সড়ক। ফের খবর সংগ্রহে যাওয়া সাংবাদিকদের মারধর করার অভিযোগ ওঠে। একই সঙ্গে হুমায়ুন কবির বেলডাঙ্গায় প্রবেশ করতে গেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এদিকে এদিন সকালে বেলডাঙ্গা স্টেশন লাগোয়া রেলগেটে ভাঙচুর চালান বিক্ষোভকারীরা। ব্যাহত হয় ট্রেন পরিষেবা, আটকে পড়ে ট্রেন। কৃষ্ণনগর লালগোলা শাখায় ট্রেন চলাচল থমকে পড়ে। বেলডাঙ্গার পরিস্থিতি সামাল দিতে সেখানে অতিরিক্ত আরপিএফ এবং আরপিএসএফ বাহিনী মোতায়েন করা হয়েছে। বেলা গড়াতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের হঠাৎ র্যাফ নামানো হয়, লাঠিচার্জের অভিযোগ ওঠে। শনিবার মুর্শিদাবাদের বহরমপুরের সভা করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। সেখান থেকে কি বলেছেন তিনি, শুনুন। ইউসুফ পাঠানের সমর্থনে আমরা সভা করেছিলাম। আপনাদের অনুরোধ করেছিলাম যে বিজেপির এজেন্ডাকে এবার হারানোর দায়িত্ব আপনাদের নিতে হবে। 2021 সালে তৃতীয়বার যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিষ্ঠা হয়েছিল, তার মধ্যে মুর্শিদাবাদের মানুষের যে ভূমিকা ছিল সেটা কার্যত অনস্বীকার্য। 22টার মধ্যে 20টা আসনে আপনারা আমাদের প্রার্থীকে জিতিয়েছিলেন। আমি অনুরোধ করেছিলাম যে বিজেপির যে ডামি ক্যান্ডিডেট আছে, অধীর চৌধুরীকে এখান থেকে হারাতে হবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।